মাত্র 30 টাকার বিস্কিট দিয়ে যে এত মজার একটা কেক তৈরি করা যায় সত্যি ভাবাই যায় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে আমি আপনাদের জন্য খুবই কম খরচে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব। মাত্র কয়েকটি উপকরণে আর খুব অল্প সময়ে এই চকলেট কেকটা আপনারা বাসায় ইজিলি যে কেউ তৈরি করে নিতে পারেন। তাই এখন থেকে আর বাজারের কেক কিনে খেতে হবে না। বাসায় যে কারো জন্মদিনে কিংবা যে কোনো পার্টিতে আপনারা এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারেন। এটা খেতে এতটাই সফট এবং ইয়ামি হয় যে আমার বাসায় ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাচ্চাদের আবদারে এই কেকটা আমাকে বানাতে হয়। তো আজকের কেকটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 30 টাকা দামে 2টা ডার্ক চকলেট বিস্কিটের প্যাকেট। তবে আপনারাও চেষ্টা করবেন এখানে ডার্ক চকলেট বিস্কিটটা ব্যবহার করতে, এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর আর খেতেও অনেক বেশি ইয়াম্মি হয়। তো এই বিস্কিটগুলো আমি একটা বাটিতে বের করে নিচ্ছি, আর এর ভিতরে যে ক্রিমটা আছে তা আমি এখন একটা বাটিতে আলাদা করে উঠিয়ে রাখবো। আর এটা আমাদের পরবর্তীতে কী কাজে লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এইভাবে আমি সবগুলো বিস্কিটের ক্রিম আলাদা করে নিয়েছি। এবার এই বিস্কিটগুলোকে আমি একটু হাত দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। তো আমার এখানে সবগুলো বিস্কিট ভেঙে নেওয়া হয়েছে। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারের জারে গুঁড়ো করে নিব। আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা এই বিস্কিটগুলোকে একটা পলিতে নিয়ে বেলুন দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি বিস্কিটগুলোকে খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস দিয়ে এগুলোকে একটু আলতো করে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। তবে এখানে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন, এতে করে কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। তবে আজকে আমি বেকিং পাউডারটাই ইউজ করলাম। এবার এই সব কিছু আবারও একটু মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর আমার এখানে বিস্কিটটা যেহেতু একটু মিষ্টি আছে তাই আমি আলাদা করে কোনো চিনি অ্যাড করলাম না। তবে আপনাদের ক্ষেত্রে যদি একটু মিষ্টি খেতে চান তাহলে এই সময় দুধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। আর এদিকে আমরা যে বিস্কিটের ক্রিমটা আলাদা করে রেখেছিলাম তা এখন এই কেকের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এতে করে কেকটা খেতে অনেক বেশি ক্রিমি হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এখন এরকম একটা মোল্ডে আমি একটু অল্প তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা সাদা কাগজ বিছিয়ে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কেকটা সহজে ডিমোল্ড করা যাবে। এখন কেকের সম্পূর্ণ ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে দিলাম। আর মোল্ডটাকে এভাবে একটু ট্যাপ করে দেব যাতে এর ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। আর এদিকে আমি আগে থেকে চুলায় একটা ভারী তলানিযুক্ত পাত্র বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন এই কেকের মোল্ডটা এর ভিতরে বসিয়ে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর ঢাকনাটার উপর যে ছিদ্রটা আছে তা আমি এরকম একটা ছোট কাগজ দিয়ে ছিদ্রটা আটকে দেব। প্রায় 30 মিনিটের মতো রেখে দিলে হয়ে যাবে কেকটা। তবে এই সময় চুলার আঁচ কিন্তু একেবারে লোতে থাকবে, তা না হলে কেকটা দ্রুত পুড়ে যেতে পারে। তো 30 মিনিট পর ফিরে এসে এইরকম একটা কাঠি দিয়ে চেক করে দেখছি কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে আমাদের কেকটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পর কেকটাকে একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। তারপর উপর থেকে কিছুটা চকলেট গানাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কেকটাকে 2 লেয়ার করেও কেটে নিতে পারেন। তারপর আমি উপর থেকে কিছুটা সুইট স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমি তো আমার মতোই করেই সাজিয়ে নিলাম, আর আমার বাচ্চারা তো এটা এমনি এমনিই পছন্দ করে। যাই হোক, এখন এটাকে প্রায় 10 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো ভীষণ ইয়াম্মি হয়েছে। আর কেকটা এত বেশি সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। তাই এখন থেকে আর বাজারে কেক কিনে খেতে হবে না। মাত্র 100 টাকা খরচ করে আপনারা বাসায় বসে জন্মদিনের পার্টিতে অথবা যে কোনো অকেশনে ইজিলি এই কেকটা বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন। তাই এই ধরনের আরও নতুন নতুন ইউনিক রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।